একটা ছবি এই সাইডে এখন থেকেই পোস্ট করে রেখে দিচ্ছি, মানে লাগিয়ে রাখছি। এবং এই ছবিটা কেন দিচ্ছি সেটা আমি বলছি। বেশ কিছুদিন আগে যখন মিট গালাতে আমাদের ইউনিভার্সাল মেগা স্টার শাহরুখ খান পৌঁছে এসেছিলেন, সেই সময় আমি দেখলাম তখনও বেশ কিছু ছেলেমেয়ে তারা পোস্ট করা শুরু করলো যে মেগা স্টার শাকিব খানের জামা কপি করেছে শাহরুখ খান, মেগা স্টার শাহরুখ খান। আমি তখনও আমাদের চ্যানেল থেকে এটার একটা প্রতিবাদমূলক ভিডিও গেছিলো যে এই ধরনের কথাবার্তা বলাটা একদমই উচিত না। বিকজ কেউ কাউকে এই জামা কাপড়ের দিক থেকে যদি কপি হয়, মানে এটা খুব লজ্জাজনক বিষয়, হাস্যাস্পদ বিষয়। যে কোনো মানুষের কোনো একটা ভালো জিনিসকে দেখে যদি সে ট্রাই করে, বা যদি তার ফ্যাশন ডিজাইনার যিনি আছেন তিনি ট্রাই করেন, তাহলে এটা কপি কী করে হলো বস? বিকজ দেখো, আমি খুব সাধারণভাবে ব্যাপারটা বোঝাচ্ছি। আমি দুর্গাপুজোয় একটা জামা কিনলাম, ধরো এই জামাটা আমি কিনলাম, এই জামাটা দেখে আমার পাশের বাড়ির যে ভাই আছে তার মনে হলো, বাহ সৃঞ্জয়দা একটা জামা পরেছে, এই জামাটা সুন্দর লাগছে সৃঞ্জয়দাকে, আমি যদি পরে দেখি তো আমার কেমন লাগে। সে হয়তো মানে চূড়ান্ত ভালো দেখতে, আমার থেকেও অনেক ভালো সুন্দর, যদিও আমি বাঁদরের মতো দেখতে, তাও সে হয়তো অনেক সুন্দর। সে যখন ওটা পরলো, তাকে আমার চেয়েও ভালো দেখতে লাগলো, আবার তাকে আমার চেয়েও ভালো জামাটা ফিট হয়ে গেল, মানে আমার চেয়েও ভালো ফিটফাট হয়ে গেল। তখন তার পাশের বাড়ির ছেলেটা হয়তো বললো যে মা এই তো সৃঞ্জয়দাকে কপি করেছে। এটা কি সত্যি কপি? মানে আমার বাবা আমার মাকে একটা হলুদ শাড়ি দিল, আর আমার পাশের বাড়ির কাকু তাহার বউকে একটা হলুদ শাড়ি দিয়েছে, কাকতালীয়ভাবেই দিয়েছে। তাহলে কি মানে আমার বাবা, মানে আমার মায়ের শাড়িটাকে পাশের বাড়ির কাকু কপি করে আবার তার বউকে দিল? পয়েন্টটা এরম ধরনের, এটা খুব বিশ্রী একটা কথা। আবার গতকালকে এই সেম একটা পয়েন্ট কিন্তু উঠছে, আমি দেখছি বেশ কিছু ছেলে মেয়ে আবার এবার বলা শুরু করেছে মেগাস্টার কপি করেছে শাহরুখ খানকে। কারণ আমরা মিট গালাতে শাহরুখ খানকে দেখেছি, এইখানে এসআরকের যে ব্যাচটা উনি পড়েছেন, বুকে একটা কে লেখা আছে, কিং, কারণ ওনাকে বলিউডের কিং খান বলা হয়। সেরকম মেগাস্টারকেও দেখা গেছে গতকালকে এসকে বলে এখানে লেখা আছে, মানে শাকিব খান, এবং যে ড্রেস কোডটা পরেছেন কোয়াইট লাইক অ্যাজ মিট গালাতে এসআরকে যে ড্রেস পরেছেন, কোয়াইট লাইক অ্যাজ ওরকম একটি, ওরকম লাগছে জামাটা। এখন পয়েন্টটা হচ্ছে, তাহলে কি মেগাস্টারও কপি করলেন? মানে এই কপি 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 এই নাটকটা আর কতদিন চলবে? এই বোকা বোকা নাটকটা আর কতদিন চলবে? এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ভিডিওটা। মানে আমরা এই কপির নাটকের চোটে দুটো বড় বড় শিল্পীকে অপমান করে দিচ্ছি ইনডাইরেক্টলি। একবার মেগাস্টারকে অপমান করছি, আবার পরক্ষণেই আমরা শাহরুখ খানকে অপমান করছি, আবার কদিন পর তো দেখবো, মানে এখন যেভাবেই কপি নাটক শুরু হয়েছে, কদিন পর দেখবো মহানায়ক রাজ্জাকের সঙ্গে হয়তো দেখা যাবে উত্তম কুমারের তুলনা হচ্ছে জামা কাপড় নিয়ে। কি হাসির ব্যাপারটা হবে! বা মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মহানায়ক রাজ্জাকের তুলনা হওয়াটা বন্ধ হয়ে হয়তো হচ্ছে উত্তম কুমারের সঙ্গে দিলীপ কুমারের। কি বিশ্রী ব্যাপারটা হবে! এগুলো না আমাদের একটুখানি এবার সচেতন হতে হবে বন্ধুরা। এই কপির নাটকটা বন্ধ করতে হবে। এটা বুঝতে হবে, প্রথমত একজন অভিনেতা কি পড়বেন সেটা ডিসাইড কিন্তু কোনো একটা বড় অ্যাওয়ার্ড শোতে তিনি কি পড়বেন সেটা কিন্তু জামাকাপড়টা তৈরি করেন কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। তো এই ফ্যাশন ডিজাইনার তিনি কার থেকে ইন্সপায়ার্ড হচ্ছেন, বা কোন জামাটা তার পছন্দ হয়েছে সেটা নতুন আধুনিক ফ্যাশনে তৈরি হয়েছে। মানে আমি আরও একটা কথা বলি, দাঁড়াও আমার মাথায় এলো। অমিতাভ বচ্চনকে সকলেই চেনে নিশ্চয়ই বাংলাদেশে, আমি শিওর। তো তিনি একটা সময় বেল বটস তিনি শুরু করেছিলেন, বেল বটস প্যান্ট। তো তারপরে আমি নিজের চোখে দেখেছি উত্তম কুমারের একটি সিনেমায়, শেষ দিকের একটি সিনেমায় আমি নিজের চোখে দেখেছি ওনাকে বেল বটস পড়তে। তাহলে কি উনি অমিতাভ বচ্চনকে কপি করেছিল? এই লাইনগুলো কি বিশ্রী লাগে! ওই সময় ট্রেন্ড চলছিল ওই প্যান্টটার। এই যে জামাগুলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা দেখে কথা উঠছে, একবার শুনছি এসআরকে কপি করেছে এসকে, একবার শুনছি এসকে কপি করেছে এসআরকে। তো এই ড্রেসগুলো কিন্তু এই জাস্ট এখনকার সময় ট্রেন্ড এটা। তা মানুষ তো একজন মেগা স্টার একটা দেশের, মেগা স্টার শাকিব খান, একজন মেগা স্টার ভারতবর্ষের শাহরুখ খান, এনারা তো ট্রেন্ডেরই সঙ্গে গা ভাসাবে, কারণ এনাদের দেখে আমজনতা স্টাইল করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কোনো কপি নয়। কি বোকা বোকা! মানে আমি এরকম দেখেছি 90s গ্যাংস্টারের কোনো সিনেমা হলে তারা যখন কোট প্যান্ট পরে, অন্য একটা 90s সিনেমা কেউ একটা বাংলায় তৈরি করলে তাকেও বলা হচ্ছে সে নাকি কপি করেছে। আরে বস, আমি না এই মালগুলোকে ছাগল ছাড়া আর কিছু বলি না। আই এম ভেরি সরি টু সে এই ওয়ার্ডটা ইউজ করলাম। দে আর আ গ্রেটেস্ট ছাগল। ছাগল ছাড়া এই ধরনের কপি খেলা কেউ খেলে না। অশিক্ষিত এবং ছাগল ছাড়া এই ধরনের মন্তব্য কেউ করবে না। এখানে কেউ কাউকে কপি করছে না বস, ইটস আ ট্রেন্ড।
এই জামার এই যে ফ্যাশনটা, এটা একটা ট্রেন্ডে চলছে, এবং যারা ড্রেস ডিজাইনার তারা অনেক ভেবে এই ট্রেন্ডটাকে বজায় রেখে কিন্তু জামা কাপড় বানায়। তোমরা যদি খুব মন দিয়ে জামা কাপড়গুলোকে দেখো, তোমাদের মনে হবে একরকম একই রকম লাগছে, বাট জামাগুলোকে মন দিয়ে একটুখানি ভালো করে দেখো তো, জামাটা সত্যি কি এক, নাকি তার মধ্যে নিজস্বত্ব কিছু আছে? অবশ্যই আছে। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না, বাট এই কপি নাটকটা এটা কিন্তু বন্ধ হতে হবে বস। এই জামা কাপড় নিয়েও তাহলে তো আমি বলতে পারি, এই যারা এখন আমার ভিডিও দেখছে তারা সবাই কপি করেছে, কারণ আমি এখন জামা পরে আছি, তারা নিশ্চয়ই বাড়িতে জামা পরে আমার ভিডিও দেখছে, তারা কপি করেছে আমাকে। বস, ছোট থেকে মা বাবা সমস্ত ছেলে মেয়েকে কিন্তু কপি করেই শেখায়। মানে মা বাবা হাতে করে খাচ্ছে, কীভাবে খাচ্ছে ছেলেটা ছোটোবেলায় দেখছে বা মেয়েটা ছোটোবেলায় দেখছে, দেখে বলছে আচ্ছা এইভাবে খেতে হয়, তখন সেই মেয়েটাও সেইভাবে খাচ্ছে বা সেই ছেলেটাও ওইভাবে খাচ্ছে। মা বাবা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো এটাকে বলে অ, তখন বাচ্চারাও বলছে ওটা অ, ওটা কপি করছে, তাহলে কিন্তু ওটা কপি। কি বোকা বোকা মাইরি। তো এই কপি নাটকটা থেকে সরে আসতে হবে, দেখতে হবে কিরম লাগছে। কালকে মেগাস্টারকে যেরকম লাগছিল, আমার মনে হয় না বাংলায়, আমি একদম এত বড় কথাটা বলছি, বাংলায় কোনো শিল্পীকে এরকম লাগবে। যেমন গায়ের রং, তেমন তার পার্সোনালিটি, দুর্দান্ত লাগছিল। তার সঙ্গে গগলসটা পড়েছে, মানে চকচক করছে একেবারে একটা মানুষ। আমি নিজে কিন্তু ছোট থেকে এসআরকের ফ্যান, আমি তাও বলছি কোনো জায়গায় আমার মেগাস্টারকেও মনে হচ্ছে না এগিয়ে রাখি, বেশি ভালো লাগছে। এটা বলতে লজ্জা নেই, আমার ভালো লাগছে বেশি, মেগাস্টারকে দুর্দান্ত লাগছে দেখতে, এই কালকের যে কস্টিউমটা উনি পরেছেন। তো এটা নিয়ে কপি নাটক করাটা আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত, তাতে মেগাস্টারেরও সম্মান থাকে, তাতে এসআরকেরও সম্মান থাকে। কারণ আমি আমার পার্সোনাল কথা বলছি, আমি পার্সোনালি দুজনকে চরম রেসপেক্ট করি। আমি ছোট থেকে এসআরকের ফ্যান, আর মেগাস্টারকে নিয়ে প্রিয়তমা থেকে কাজ করতে করতে তারপরে যতবার মিট করেছি, ওনারা ব্যবহার, আবারও তো বলছি, এরা ভালো মানুষ, ওনার কাছ থেকে শেখা যায় অনেক কিছু। এই সকল মানুষের কাছ থেকে তোমরা যদি কাছ থেকে থাকো না, তোমরা কিছু না কিছু সবসময় পজিটিভিটি শিখবে। তো এই কপিগুলো বন্ধ হোক, এগুলো খুব নোংরা জিনিস, এগুলো খুব অশিক্ষিতদের মতো কথাবার্তা। আমি তো বলেই দিচ্ছি, যারা এগুলো ক্রিয়েট করে না তারা ছাগল, এছাড়া আর কিচ্ছু না। চলো, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা। এই কথাগুলো মাথায় রেখো কিন্তু, হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম, যারা আমাদের ভালোবাসো আমি তাদের জন্যই বলছি, আর যারা এসব আমাদের তো ভালোবাসোই না বা আমাদের হেট করো, তাদের জন্য আমি কিছু বলছি না। আমি যারা আমাদের ভালোবাসো আমি তাদের জন্যই কথাগুলো বলছি। প্লিজ ডোন্ট ডু দিস থিংস। এখনকার জন্য চললাম, টাটা।